মাধ্যমিকের যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং। আজকের ক্লাসে ম্যাপ পয়েন্টিং এর সাজেশন নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। দেখো, ম্যাপ পয়েন্টিং হচ্ছে এমনই একটা বিষয়, তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু পরীক্ষাতে, যে কোনো পরীক্ষাতে, সেটা টেস্ট হোক বা ফাইনাল হোক বা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হোক, তোমরা কিন্তু 4-4 তুলে দিয়ে আসতে পারবে। তো সেই ট্রিক্স আমি বলবো এবং কিছু গুরুত্বপূর্ণ অর্থাৎ তোমাদের 2027-এর ফাইনাল ম্যাপ পয়েন্টিং এর সাজেশন আজকের এই ভিডিওতে দিয়ে দেব। আশা করছি এখান থেকে কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো ম্যাপ পয়েন্টিং এমনই একটা জিনিস যেটাতে সমস্ত স্যারেরা জানে এবং তোমরাও জানো যে 4-4 উঠবেই উঠবে, ঠিক আছে? যদি ভালো করে পড়ো তাহলে অবশ্যই 4-4 উঠবে, আর যদি ভালো করে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু ওঠা একটু মুশকিল আছে। তবে ইতিহাসের মধ্যে এই একটা জিনিস হচ্ছে, তোমাকে মুখস্থ বিদ্যার থেকে প্র্যাকটিস বেশি করতে হবে ম্যাপ পয়েন্টিং এ, ঠিক আছে? তো ভালো করে প্র্যাকটিস চালিয়ে যাও। যে যে নিয়ম বলবো, যেমন ভাবে করতে বলবো, আর যে যে ম্যাপ পয়েন্টিং গুলো দেবো সেইগুলো ভালো করে করো, দেখো সেখান থেকে কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো আজকের মূল পর্বে এগিয়ে যাওয়া যাক। সালের প্রশ্নগুলোকে দেখলে আমরা বুঝতে পারবো যে সালের প্রশ্নগুলোতে শুধুমাত্র বিদ্রোহকে এবং বিদ্রোহের যে সমস্ত কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোকে অনেক বেশি ফোকাসে এনেছে, অর্থাৎ সেইগুলোকে বারবার রিপিট করতে থেকেছে। আমরা 2026 সালে লাস্ট যখন মাধ্যমিক পরীক্ষা হলো, সেই পরীক্ষাতে আমরা দেখেছি, মাধ্যমিকের পরীক্ষাতে 2026 সালে মাধ্যমিকের পরীক্ষাতে মহাবিদ্রোহ থেকে দুটো কেন্দ্র দিয়ে দিয়েছিল। তাহলে মহাবিদ্রোহ থেকে প্রত্যেক বছর কিন্তু প্রশ্ন আসে এই ম্যাপ পয়েন্টিং এ। এই বছরও আমাদের কিন্তু ধারণা যে এইখান থেকে প্রশ্ন আসবে, আসার সম্ভাবনা প্রবল। তো প্রথমে মহাবিদ্রোহের, চলো কিছু কেন্দ্রের, গুরুত্বপূর্ণ কেন্দ্রের নাম আমি তোমাদের বলি। প্রথম দেখো আছে ব্যারাকপুর। ব্যারাকপুর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা জানো মহাবিদ্রোহ ব্যারাকপুর থেকে, ব্যারাকপুরের সেনা ছাউনি থেকে মঙ্গল পাণ্ডে শুরু করেছিল। তো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র। তারপর দেখো মিরাট। এমনকি মিরাট, দেখো মিরাট ষড়যন্ত্র মামলা, এখানেও কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ টপিক মিরাট, এবং মিরাট এই মহাবিদ্রোহের একটি কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ টপিক আছে। তারপর দেখো অযোধ্যা, কানপুর এবং লখনৌ। মোট এই 5টা কেন্দ্র তোমরা যদি একটু ভালো করে রাখো, এখন থেকে যদি ভালো করে দেখে রাখো, প্র্যাকটিস করে রাখো, তাহলে এটুকু বলতে পারি এর বাইরে থেকে মহাবিদ্রোহের আর কোনো কেন্দ্র আসবে না। তারপর চলো কোল বিদ্রোহের এলাকা। দেখো বিদ্রোহ সম্বন্ধিত প্রশ্ন কিন্তু আমাদের এবছরে আসার সম্ভাবনা প্রবল, সেটা কোল বিদ্রোহ হোক, মুন্ডা বিদ্রোহ হোক কিংবা সাঁওতাল বিদ্রোহ হোক, এই বিদ্রোহগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে কোল বিদ্রোহ। দেখো কোল বিদ্রোহেরও কিছু কেন্দ্র রয়েছে, গুরুত্বপূর্ণ কিছু কেন্দ্র, যেমন ছোট নাগপুর। ছোট নাগপুরও হচ্ছে আমাদের এই কোল বিদ্রোহ সম্বন্ধিত একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র। তো এখানে দিয়েও দিতে পারে যে কোল বিদ্রোহের একটি কেন্দ্র, শুধুমাত্র নাম দিল না, শুধুমাত্র এটা বলে দিল যে কোল বিদ্রোহের একটি কেন্দ্র, ব্যাস, আর নাম দিল না। তোমাদের চিহ্নিত করতে হবে, তাহলে তোমরা অবশ্যই পেরে যাবে যে ছোটনাগপুর একটা কোল বিদ্রোহের কেন্দ্র ছিল। তাহলে ছোটনাগপুরে তোমরা মানে পয়েন্টিংটা করে দিয়ে আসতে পারবে। তারপর দেখো আরেকটা গুরুত্বপূর্ণ আছে সিংভূম এবং মানভূম। এই দুটো জায়গা তোমরা একটু ভালোভাবে দেখে রাখবে কোল বিদ্রোহের জন্য। এবার দেখো চলে এসো দেশীয় রাজ্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। 2026 সালে এই টপিক থেকে ম্যাপ পয়েন্টিং আসার সম্ভাবনা 100% ছিল, কিন্তু আসেনি। তোমাদের 2027-এ এই টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল প্রবল। তো এইখান থেকে কি কি কেন্দ্র রয়েছে চলো দেখে নি। দেখো এখান থেকে প্রত্যেক বছরের জন্য 3টে কেন্দ্র হাইলাইটেড থাকেই থাকে। কি 3টে কেন্দ্র? দেখো কাশ্মীর, হায়দ্রাবাদ আর জুনাগড়। এই 3টে কেন্দ্র যদি তুমি ভালো করে জেনে রাখতে পারো, ভালো করে পয়েন্টিং গুলো করতে পারো, এখান থেকে প্রশ্ন এলে তুমি পারবেই পারবে। আর এটুকু আশা করা যায় 90% বলে রাখছি এখন থেকে, এইবারে এই দেশীয় রাজ্য থেকে তোমাদের একটা ম্যাপ পয়েন্টিং আসছেই আসছে, ঠিক আছে? তো এখন থেকে এই দেশীয় রাজ্য সম্বন্ধিত ম্যাপ পয়েন্টিং ভালো করে দেখে রাখবে। যে 3টে কেন্দ্র বললাম সেই 3টে কেন্দ্র তো কোনোভাবেই বাদ দেবে না, বেশ। দেখো তারপরে মোপলা বিদ্রোহের একটি কেন্দ্র ত্রিবাঙ্কুর, ঠিক আছে, এটাও গুরুত্বপূর্ণ আছে। নীল বিদ্রোহের একটি কেন্দ্র যশোর, ঢাকা এবং চট্টগ্রাম। এটা আলাদাভাবে দিতে পারে, যেহেতু সেই সময় ঢাকা আর চট্টগ্রাম আমাদের ভারতের সঙ্গে ছিল। তো ঢাকা এবং চট্টগ্রাম থেকে অনেক বিপ্লবী এসেছে, অনেক বিপ্লব হয়েছে। তো সেই জন্য এই দুটো কেন্দ্রও অনেক মেন ফোকাস থাকবে। তো এটা কিন্তু এখন বর্তমান বাংলাদেশের মধ্যে তোমাদের
পয়েন্টিং করতে হবে যদি এইগুলো পরীক্ষার মধ্যে দেয়, এই দুটো কেন্দ্র, ঠিক আছে। তারপর সাঁওতাল বিদ্রোহের একটি কেন্দ্র। দেখো এখানে বলে রাখি, তোমাদের বিদ্রোহ বা যে কোনো বিষয় আসুক না কেন, তোমাদের কিন্তু একটা মানে নির্দিষ্ট করে নাও বলা থাকতে পারে। যেমন সাঁওতাল বিদ্রোহের একটি কেন্দ্র, এখানে কোন কেন্দ্র বলা নেই, কিন্তু তোমার যেটা ইচ্ছা সেটা কিন্তু তোমরা পয়েন্টিং করতে পারো। কিন্তু যদি এখানে বলে দেয় এই যে নীল বিদ্রোহের একটি কেন্দ্র যশোর, তখন তোমাকে শুধুমাত্র যশোরেই পয়েন্টিং করতে হবে, ঠিক আছে। অনেক সময় দেখা গেল যে নাম দেয় না, কোনো কেন্দ্রের নাম দেয় না, শুধু বিদ্রোহের নাম বা কোনো কেন্দ্রটা শুধুমাত্র বিদ্রোহের নাম বা কোনো কিছু যেখানে ঘটেছিল সেই জায়গাটুকু বর্ণনা করে দিল, নামটা দিল না। তখন তোমাকে শুধু বুঝে নিতে হবে এই জায়গাটা যে কোন জায়গার কথা বলছে, ঠিক আছে। এটা যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার কিন্তু ভালোভাবে মাথার মধ্যে থেকে যাবে। তারপর চলে এসো গুজরাট। তারপর বাংলার প্রথম ছাপাখানা চুঁচুড়া, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে। চুঁচুড়া বাংলার প্রথম ছাপাখানা, ঠিক আছে। এটা ভালো করে দেখে রাখবে, হয়তো তোমাকে দিল না চুঁচুড়া দিল না, তোমাকে লিখে দিল বাংলার প্রথম ছাপাখানা, ব্যাস এটা তোমাকে বুঝতে হবে যে চুঁচুড়া, তাহলে চুঁচুড়াতেই পয়েন্টিং করতে হবে। তারপর চলো লাস্ট 10 নম্বর, প্রথম ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশ। প্রথম ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশ, এখানেও কিন্তু সেরকম ভাবেই প্রশ্ন দিতে পারে যে প্রথম ভাষাভিত্তিক রাজ্য, ব্যাস আর কিছু দিল না, হয়তো নামটাই দিল না, তোমাকে নামটা নিজে খুঁজে বার করতে হবে, ঠিক আছে। তো এরকম ভাবেই কিন্তু ম্যাপ পয়েন্টিং গুলো ঘুরিয়ে ঘুরিয়ে আসে। বাদ বাকি এগুলো যদি তোমরা করো, আশা করছি এর বাইরে থেকে দেবে না, এর বাইরে থেকে আসার সম্ভাবনা খুবই কম। এখান থেকে তোমরা অবশ্যই কমন কমন পেতে পারো, পেয়ে যাবে এটুকু আশা করছি, ঠিক আছে। মহাবিদ্রোহের কেন্দ্রগুলো তো একেবারে মিস করবে না, মহাবিদ্রোহ এবং দেশীয় রাজ্যগুলো। এর বাদ বাকি তোমাদের কাছে যা যা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এখন থেকে প্র্যাকটিস করো। কিন্তু এই যে যে কটা কেন্দ্রের নাম বললাম, যে কটা বিদ্রোহের কেন্দ্রের নাম বললাম, একবারে কিন্তু বাদ দিও না, ঠিক আছে। তো এইগুলোকেই ভালোভাবে করতে থাকো, দেখো অবশ্যই তোমাদের পরীক্ষাতে বেনিফিট পাবে।